হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আমরা সুবিদ দাস স্যারের বইয়ের সমাধান করছি। চ্যাপ্টার ধরে ধরে যে প্র্যাকটিস সেট রয়েছে, যে অঙ্কগুলো দেওয়া আছে প্র্যাকটিসের জন্য, আমরা সেই অঙ্কগুলোর সমাধান করার চেষ্টা করছি। আজকে আমরা বিভাজ্যতা বা ডিভিজিবিলিটি নিয়ে আলোচনা করবো। 1 থেকে 15টি অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই বলবো, যাদের কাছে সুবিদ দাস স্যারের বইটি নেই, অঙ্ক যদি শিখতে চাও, বুঝতে চাও, তাহলে অবশ্যই সুবিদ দাস স্যারের বইটা কিনতে পারো। কারণ ওই বইটা কমপ্লিট করলে তোমরা কিন্তু অনেক অঙ্ক শিখতে পারবে। তো অবশ্যই চেষ্টা করবে সুবিদ দাস স্যারের বইটা কেনার। চলো শুরু করে আজকে ক্লাস। বিভাজ্যতা ফার্স্ট ক্লাস আজকে। প্রথম প্রশ্ন এরকম আছে, একটি সংখ্যাকে 68 দিয়ে ভাগ করলে ভাগফল 269 এবং ভাগশেষ 0 হয়। সংখ্যাটিকে 67 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ হবে? দেখো, সংখ্যাটি কত আমরা খুব ইজিলি পেয়ে যাই। ঠিক আছে, 68 দিয়ে ভাগ করছি আর ভাগফল হচ্ছে কত? 269, ভাগশেষ 0। আমরা সংখ্যাটি কি পাই? ভাজক আর ভাগফল গুণ, ভাজক আর ভাগফল গুণ আর ভাগশেষ যোগ। তো ভাগশেষ তো 0, তাহলে বাদ দাও। তাহলে আমরা পাচ্ছি 68 ইন্টু 269, এটা হচ্ছে সংখ্যা। এই সংখ্যাটিকে 67 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তো এখানে যদি 67 দিয়ে ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকবে সেটা বের করতে বলেছে। দেখো কি করে করবে। উপরটাতে আমরা বুঝতে পারছি 68 ইন্টু 269, তার মানে এটাকে আমরা বলতে পারি 68 বার 269। আমরা কি করব? আমরা 67 বার 269 নেব। 67 বার 269, একবার 269 বাকি আছে, সেটা আমরা প্লাস একবার 269। তাহলে দেখো উপরটা হয়ে গেল 68 বার 269, এখানে 67 বার আর এখানে একবার, মোট 68 বার। এবার ব্যাপারটা বোঝো, একে 67 দিয়ে ভাগ করলে 67 কেটে যাচ্ছে, তার মানে এখান থেকে আমার কোনো ভাগশেষ নেই, কেটে যাবে। তো কেটে যাওয়া মানে ভাগশেষ 0, কেটে যাচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা যেটা এক্সট্রা থাকছে, এইটাকে 67 দিয়ে ভাগ করলে যেটা ভাগশেষ সেটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে 269 একে 67 দিয়ে ভাগ করে দাও। 6 4 24, ওকে 4 দিয়ে যাবে, 4 7 28, 4 6 24 আর 2 26, তার মানে এক ভাগশেষ থাকছে, এটাই হবে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন বি। জিনিসগুলো খুবই ইজি, একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবে। যদি না বুঝতে পারো আর একবার শোনো, দেখো বুঝতে পারবে। চলো নেক্সট। একটি ভাগ অঙ্কে ভাজক ভাগশেষের 5 গুণ এবং ভাগফলের 25 গুণ, ভাগফল 16, ভাজ্য কত? ওকে, মানে সংখ্যাটি কত বের করতে বলেছে। একটা ভাগ অঙ্ক দেওয়া আছে, এখানে ভাজকটা ভাগশেষের 5 গুণ আর ভাগফলের 25 গুণ, ভাগফলটা বলা আছে 16। তাহলে দেখো, ভাগফলের 25 গুণ হচ্ছে ভাজক, তো 16-র 25 গুণ কত হবে? 400। 16-র 25 গুণ হচ্ছে 400, তাহলে ভাজক হচ্ছে 400। ভাগশেষটা কত? না, বলে যে ভাজক ভাগশেষের 5 গুণ, তার মানে এই যে 400 ভাজক, এটা 5 গুণ, তাহলে ভাগশেষ হবে 5 ভাগের 1 ভাগ। তো একে 5 দিয়ে ভাগ করলে 80 হয়, মানে ভাগশেষ হচ্ছে 80। এবার দেখো মিলিয়ে নাও, ভাগফল 16, তার 25 গুণ হচ্ছে 400, আর ভাগশেষ 80, এর 5 গুণ হচ্ছে 400। এবার এটা যখন আমরা পেয়ে গেলাম ভাজক, ভাগফল আর ভাগশেষ, তাহলে আমরা ভাজ্য পেয়ে যাই। ভাজ্যের ফর্মুলা কি? ভাজ্য হচ্ছে ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, তার মানে এটা কত হবে? 6400 প্লাস 80, তার মানে 6480। এটা হবে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট। একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষের 4 গুণ এবং ভাজক ভাগশেষের 2.1/5 গুণ, ভাগফল 20 হলে ভাজ্য কত? একইভাবে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে ভাগফল 20, তো ভাগফলে 20 লেখো। এখন দেখো, ভাগফল ভাগশেষের 4 গুণ, মানে এই যে ভাগফল 20, এটা 4 গুণ, তার মানে ভাগশেষ কত হবে? 5, কারণ 5-এর 4 গুণ 20, তো ভাগশেষ 5 হবে, তবেই তো তার 4 গুণ 20 ভাগফল। ওকে, পেয়ে গেলাম। আর বলেছে ভাজক ভাগশেষের 2.1/5, তার মানে 11/5, 11/5 গুণ। তো ভাগশেষ আমার 5, ভাগশেষ এর 11/5 গুণ যদি করি আমরা, তো 11/5 গুণ করলে 5 5 কেটে যাবে, 11 থাকবে, তাহলে ভাজক হচ্ছে 11। দেখো ভাজ্য পেয়ে যাব। ভাজ্য এই ফর্মুলা কি? না, ভাজক 11 ইন্টু ভাগফল 20 প্লাস ভাগশেষ, তার মানে 11 2 22, 220 প্লাস 5, তার মানে 225। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? খুব ইজি এবং সিম্পল। অপশন ডি হবে সঠিক উত্তর।
চলো নেক্সট, 231 থেকে ক্ষুদ্রতম কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 15 দ্বারা ভাগ। বিয়োগ করার কথা যদি বলে, দেখো বিয়োগ যদি বলে তাহলে এক ঘর কম, বা আরো ভালো যদি বুঝি তাহলে জাস্ট ভাগশেষ যেটা পড়ে থাকবে সেটা, ঠিক আছে। বিয়োগ বললে যেটা ভাগশেষ পড়ে থাকে সেটা। তো 231 রয়েছে, 15 দ্বারা ভাগ করব সিম্পলি, আমরা বলবো 15 এক 15, তাহলে এখানে 8, এখানে 1, 15 5 75, তাহলে 6 ভাগশেষ পড়ে থাকছে, তার মানে 6 বিয়োগ করতে হবে, 6 বিয়োগ করলে মিলে যাবে। তো অ্যান্সার হবে অপশন এ, এক ঘর কম নিলাম। এটা যদি যোগ করার কথা বলতো তো এখানে 15 নয়, এখানে 16 নিতাম। ওকে, সেই ধরনের কোশ্চেনে আসবো। নেক্সট, 1 থেকে 200 পর্যন্ত 9 দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা আছে। আমাকে চেয়েছে 1 থেকে 200 এর মধ্যে 9 দ্বারা কত। তো কি করবে, সিম্পলি 200 কে ভাগ করবে, 200 কে 9 দিয়ে ভাগ করে দেবে। 9 2 18 থাকছে 2 20, 9 2 18, ঠিক আছে, 2 ভাগশেষ পড়ে থাকলো। তাহলে এখানে যে ভাগফল পাবে সেটাই হবে আমাদের অ্যান্সার, 22টি সংখ্যা 9 দ্বারা বিভাজ্য। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? এগুলো খুবই সহজ, সিম্পল, আস্তে আস্তে কঠিন অঙ্ক আসবে বিভাজ্যতার। নেক্সট, আর তোমাদেরকে বলি, তোমরা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে যোগ দিতে চাও যোগ দিতে পারো। এখানে প্রচুর পিডিএফ ফাইল তোমরা পেয়ে যাবে, বিভিন্ন অঙ্কের বইয়ের, বিভিন্ন মক টেস্টের, বিভিন্ন পিডিএফ, জেনারেল সায়েন্স, জিকে, জিওগ্রাফি, হিস্ট্রি, প্রচুর পিডিএফ তোমরা পেয়ে যাবে যদি আমার টেলিগ্রাম চ্যানেলে যোগ দাও। টেলিগ্রাম চ্যানেলে যোগ দিতে কি করতে হবে, এই যে নাম, আমার চ্যানেলের নামেই সার্চ করবে, টেলিগ্রামে গিয়ে ম্যাথস ট্রিক্স বাই হাসনাত, তাহলে দেখবে আমার টেলিগ্রাম চ্যানেল পেয়ে গিয়েছো, আমার লোগোটা পেয়ে যাবে, আমার লোগো পেয়ে যাবে, জয়েন করে নাও, হয়ে যাবে। ওকে, চলো এখানে বলেছে 1000 থেকে 5000 মধ্যে 225 দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা রয়েছে। দেখো দুটো জিনিস, 1 থেকে 1000 এটা একটা জিনিস, আর একদম 1 থেকে 5000 এটা একটা জিনিস, ঠিক আছে। আমরা প্রথমে দেখে নেব 1 থেকে 5000 কত দ্বারা কতগুলি সংখ্যা পাই। তো 1 থেকে 5000 মানে 5000টি সংখ্যা আছে, একে 225 দিয়ে ভাগ করো, ঠিক আছে। 2 দিয়ে দিলে 450, তাহলে আমার বাকি থাকবে 50, তাহলে 500, আবারও 2 দিয়ে 5 450, 50 বাকি রয়েছে। ওকে, তাহলে 22টি সংখ্যা রয়েছে। 1 থেকে যদি 5000 দেখো তাহলে 22টি। এবার প্রথমে 1 থেকে 1000 মধ্যে সেটা তো বিয়োগ করতে হবে, কারণ আমাকে চেয়েছে 1000 থেকে 5000, তাহলে প্রথমগুলো যেটা আছে সেটা বাদ দিয়ে দাও। দেখো 1000 পর্যন্ত কত হবে, 1000কে তাহলে 225 দিয়ে ভাগ করো, 4 দিলে 800, 900, 4 দিয়ে গুণ করলে 900 হচ্ছে, 100 ভাগশেষ পড়ে থাকছে ছোট। ওকে, 4টি, তাহলে এর আগে রয়েছে 4টি, তাহলে টোটাল 22টি থেকে আগের যে 4টি সেটা বিয়োগ করে দাও, 22টি থেকে আগের 4টি, প্রথম 4টি বিয়োগ করে দাও, মানে 18টি। 18টি সংখ্যা আছে, অপশন এ হবে সঠিক উত্তর। ক্লিয়ার? 1000 থেকে 5000 18টি, আর 1 থেকে 5000 22টি, 1 থেকে 1000 4টি, তো 1 থেকে 1000টা বাদ দিয়ে দাও। নেক্সট, ওকে, তোমরা যদি অঙ্ক শিখতে চাও, যে কোনো পরীক্ষার জন্য যদি অঙ্ক শিখতে চাও বন্ধুরা, তাহলে আমার মাস্টার ব্যাচে ভর্তি হতে পারো। এই মাস্টার ব্যাচে ভর্তি হলে তুমি প্রাইমারি কভার হয়ে যাবে, এসএলএসটি পিটি কভার হবে, কনস্টেবল, এসআই, কেপি এবং ফুড এসআই, এই সমস্ত পরীক্ষা তোমার কভার হয়ে যাবে মাস্টার ব্যাচে তোমরা ভর্তি হলে। এই মাস্টার ব্যাচে তুমি A to Z সিলেবাস কভার পেয়ে যাবে, চ্যাপ্টার ধরে ধরে আমি তোমাদেরকে অঙ্ক শেখাই। মোট 5 মাসের কোর্স, লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ক্লাস পাবে, পিডিএফ ফাইল পাবে। মান্থলি 60 টাকা করে লাগছে, মোট 300 টাকা 5 মাসের জন্য। তো মাত্র 300 টাকা দিয়ে তুমি পুরো ব্যাচটা করতে পারো, অঙ্ক শিখতে পারো। কারণ অঙ্ক নিয়ে আমাদের ভয় থাকে, সেই ভয়টা যদি কাটাতে চাও তাহলে আমার পেড ব্যাচে ভর্তি হতে পারো। এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমাকে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলস জানতে পারো। চলো নেক্সট কোশ্চেন, 50 থেকে 300 মধ্যে 2 ও 3 দ্বারা বিভাজ্য। দেখো যে সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য তার মানে সেই সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে, তাই না। প্রথম দেখো সংখ্যা দেখো 6, 6কে 2 দিয়ে ভাগ করা যায় 3 দিয়ে, তারপরে 12 পাবে, 12কে 2 দিয়ে ভাগ করা যায় 3 দিয়েও ভাগ করা যায়, তারপর 18 পাবে, তার মানে সেটা 6 এর গুণিতক পাচ্ছে, যেটা 2 এবং 3 উভয় দ্বারাই ভাগ করা যায়। তাহলে 6 এর গুণিতক কতগুলো আছে বের করলে হয়ে যাবে। এবার এখানে 50 থেকে 300 বলেছে, তো আমরা যদি 1 থেকে 50 একটা দেখি আর 1 থেকে 300, তাহলে আমরা ইজিলি পেয়ে যাব। প্রথমে 1 থেকে 300 দেখে নাও, কি করতে হবে, 300কে 6 দিয়ে ভাগ করব, 6 5, ওকে 6 5 মানে 50 আসছে, 6 50 300,
তারপরে 50টি সংখ্যা রয়েছে। আর 1 থেকে 50-এর মধ্যে কয়টি সেটা বাদ দিয়ে দেবো। তো 1 থেকে 50-এর মধ্যে 6 দিয়ে ভাগ করলে 6 8 48, ওকে, তাহলে 8টি রয়েছে। তো এখানে 8টি, প্রথম 8টি বিয়োগ করে দাও, এখানকার 8টি, কারণ টোটাল 50টির মধ্যে 8টি বিয়োগ করে দাও, আমরা অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আছে মোট 42টি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? ক্লিয়ার হচ্ছে তো? খুব ইজি। 1 থেকে 300 বললে 50টি, কিন্তু আগের 1 থেকে 50 অব্দি তো বাদ দিতে হবে, কারণ 50 থেকে 300 চেয়েছে। তো 50 থেকে 300 আমার আছে 42টি। এটা 8টি, এটা 42টি, মোট 50টি। চলো নেক্সট। হাজারের সঙ্গে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে 45 দ্বারা পাওয়া যাবে। দেখো, এক যোগ করার কথা বলেছে। যোগ করার কথা বললে এক ঘর বেশি নিতে হয়, এক ঘর বেশি, বাস, তাহলে আমরা পেয়ে যাব। কিংবা নর্মালি করলেও করতে পারো, আমরা দুটোই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, ধরো 1000 রয়েছে, একে 45 দিয়ে ভাগ করে দাও। 45 2 90, তাহলে বাকি থাকবে 10, 100। আবার 45 2 90, সবগুলো 22 আসছে কেন? 10, তাহলে 22টি 10 আমার বাকি থাকছে। ঠিক আছে, তাহলে 45 দিয়ে ভাগ করতে গেলে এর সঙ্গে আরো 35 যদি যোগ থাকে, তাহলে আমার 45 দিয়ে ভাগ করা আর একবার যাবে, 23 বার হয়ে যাবে। তার মানে 35 যোগ করতে হচ্ছে। অ্যান্সার হবে অপশন এটা। আমি বললাম কি, এটা না করে তুমি এটা করতে পারো, এক ঘর বেশি। ঠিক আছে, এই যে আমি 2 দিয়ে করলাম, এই 2 দিয়ে না করে এটা 3 করতে পারো। তাহলে 45 3 হবে 135। এটা কত বেশি? 35 বেশি, তাহলে 35 যোগ করতে হবে। ঠিক আছে, এক ঘর বেশি নিলেই পেয়ে যাবে। 22-এর জায়গায় 23 নিলাম, হয়ে গেল। যেটা এক্সট্রা পড়ে থাকবে, মানে বেশি হবে, সেটাই হবে যোগ করতে হবে, মানে 35 যোগ করতে হবে। ওকে, চলো নেক্সট। আর যদি কত কম বলতো, তাহলে এখানে 100 আমার আসছে, তো 22 দিয়ে করতাম, 2 দিয়ে 90 পেতাম, 10 আমার ভাগশেষ থাকতো 10। 10 বিয়োগ করলে 45 দ্বারা ভাগ করা যাবে, কিংবা 35 যোগ করে দাও, 45 দ্বারা ভাগ করা যাবে। ওকে, তো বিয়োগ করার কথা বললে এক ঘর কম নিতে হয়, বা নর্মাল যেভাবে ভাগ করি ভাগশেষ পড়ে থাকে সেটা। আর যোগ বললে এক ঘর বেশি নিতে হয়। নেক্সট, 279 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি? দেখো, এখানে তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, মানে 5টি 9 দিয়ে তো আমি কাজ করতে পারি না। করার চেষ্টা করব কি, এগুলো, এই যে 279, এটা 9 দ্বারা বিভাজ্য, বুঝতেই পারছি, 27কে 3 দিয়ে। তো 9 আর কয় দিয়ে? 9 আর 31 দিয়ে গুণ করলে 9 আর 31, তো 9 দ্বারা ভাগ করা যাবে, 31 দ্বারা ভাগ করা যাবে। ঠিক আছে, সেটা হবে আমাদের অ্যান্সার। এটা দেখো, এটা প্রথম অপশনটা কি আছে? 9 9 6 3 0। তো 9 কেটে দাও, 9 কেটে দাও, আর 6 আর 3 9 কেটে, এটা 9 দ্বারা ভাগ করা যায়, এটা হতে পারে। আর অপশন বি দেখো, 9 9 8 8 2। তো 9 দ্বারা বিভাজ্য, মানে 9 দিয়ে কেটে দাও, 9 গুলো কেটে দাও। এই দুটো 8 8 16 2 18, এটাও 9, মানে 18 হয়ে যাচ্ছে, মানে এটাও 9 দ্বারা কাটা যাচ্ছে। তো দুটোর মধ্যে বেশি কোনটা? এটাই তো বেশি, তাই না? 99,800, এটা বেশি, তাহলে অপশন বি আমাদের অ্যান্সার হবে। এবার হ্যাঁ, তোমাকে একটু দেখে নিতে হবে সেটা 31 দ্বারা ভাগ করা যায় কিনা। তো একবার চেক করে দেখে নিতে পারো। এই দুটির মধ্যে যেটা 31 দিয়ে ভাগ করা যাবে সেটাই অ্যান্সার হবে। আমার মতে এটা হবে, আমি আর পড়ছি না, তোমরা একটু দেখে নিও 31 দ্বারা ভাগ করা যাচ্ছে কোনটা। ওকে, আশা করছি অপশন বি অ্যান্সার হবে। চলো নেক্সট। এছাড়া করতে পারো তোমাদের ইচ্ছা। ওকে, 9 9 8 8 2, 31 দ্বারা ভাগ করলে কথা হবে। 31 3 93, তাহলে থাকে 6 68। 31 2 62, তাহলে থাকে 6 68। 21 2 62, তাহলে 6 62। 21 2 62, দেখো 31 দ্বারা ভাগ করা যাচ্ছে। তাহলে এই সংখ্যাটি, যেটা 31 দ্বারা ভাগ করা যায়, 9 দ্বারা ভাগ করা যায়, সেই সংখ্যা 279 দ্বারা ভাগ করা যাবে। কারণ 9 ইন্টু 31 মানেই হচ্ছে 279, মানে 9 দ্বারা ভাগ করা যায়, 31 দ্বারা ভাগ করা যায়, এটা যাচ্ছে। তো এটাই আমাদের অ্যান্সার হবে। চলো নেক্সট। 476 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে দেখো, একের পর 4টি শূন্য, এর বেশি হবে, এর বেশি হবে, কম তো নয়। মানে কত যোগ করলে 476 দ্বারা ভাগ করা যাবে, এটাই তো বলতে চেয়েছে। নর্মালি যদি বোঝো, তাহলে 10,000-এর সঙ্গে কত যোগ করলে 476 যোগ, মানে ভাগ করা যাবে 76 দিয়ে, এটাই বলতে চেয়েছে। কারণ এই 10,000-এর কম হলে তো 5 অঙ্ক থাকবে না, তাই না? একের পর 4টি শূন্য, এর থেকে বেশি হবে, মানে কত যোগ করতে। তো সিম্পল, এই যে 10,000 আছে, একে 476 দিয়ে ভাগ করে দাও, নিয়ে এক ঘর বেশি নেব, এটাই। কিংবা লাস্টে যেটা পড়ে থাকবে তার সঙ্গে কত যোগ করলে 476 হয়, সেটাও করলেও হয়ে যায়। ঠিক আছে,
তো 476 1000 অব্দি নিতে হবে আমাকে, 100 হচ্ছে না, তাহলে 2 দিয়ে কত হচ্ছে 800, আর 76 মানে 152, 952। ওকে 952 পাচ্ছি, তার মানে বাকি থাকছে 48, একটা শূন্য নাও। ওকে 80, তাহলে 1 দিয়ে যাবে 476, তাহলে 4 ভাগশেষ থাকছে। এবার দেখো এটা 4 কমালে আমার কি হবে, এখান থেকে যদি 4 কমিয়ে দিই আমি, তাহলে কিন্তু ভাগ করা যায়, ভাগ করা যায়, কিন্তু 4 কমালে আর 5 অঙ্ক থাকছে না, এটাই ব্যাপার। 9996 হয়ে যাচ্ছে, এটা 4 অঙ্কের হয়ে যাচ্ছে। তাহলে কত যোগ করবো, মানে আর একবার যাবে। দেখো 4 আছে, আর 476 দিয়ে যেতে হলে এখনো 472 লাগবে, 472 লাগবে, তবে আর একবার যাবে। তার মানে 472 যোগ করতে হবে। তাহলে বোঝো 10,000 আছে, এর সঙ্গে 472 যোগ করে দাও, তাহলে 5 অঙ্কেরই থেকে যাচ্ছে। 10 4 7 2, এটা 5 অঙ্কেরই থাকছে, আর এটাই ক্ষুদ্রতম, যেটা 476 দিয়ে ভাগ করা যায়। তো অ্যান্সার হবে অপশন ডি। ওকে চলো নেক্সট। 21,345 ঠিক পরবর্তী কোন সংখ্যাতে 11 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে? কোনো ব্যাপার নেই, 11 দ্বারা ভাগ করে দাও, এগুলো তো আর মানে করার কিছু নেই, শর্টকাট ট্রিক্সও নেই, 11 দিয়ে ভাগ করে দাও। 11 থাকছে 10, মানে 3, 11 9 99, থাকছে 4, নামছে 4 44, 11 4 44, নামছে 5 নামছে, তার মানে আর একবার যাবে, 0 1 0, তাহলে ভাগশেষ থাকলো 5। তাহলে ভাগশেষ যেহেতু 5 থাকছে, তাহলে ঠিক পরবর্তী সংখ্যাটা হবে 5 যোগ হবে, তাই না? 21,345 আছে, 5 যদি যোগ করে দিই, তাহলে পরবর্তী সংখ্যাটা যেটা 11 দ্বারা ভাগ করা যায়, সরি 5 আছে, মানে 6 যোগ করলে 11 দ্বারা ভাগ করা যাবে, মানে 6 যোগ করতে হবে। ওকে বাস এটুকু করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। 6 5 11, এটা হবে 5, এটা 3, এটা 1, এটা 2, 21,351। এর ঠিক পরবর্তী কোন সংখ্যাতে 11 দ্বারা সম্পূর্ণরূপে ভাগ যাবে? আমি কি কোথাও ভুল করেছি? আমার তো মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে। আচ্ছা পূর্ববর্তী বলেছে গো, সরি, দেখছো আমি প্লাস করছি, প্লাস হবে না, পূর্ববর্তী বলেছে, আমি পরবর্তী করছি। পরবর্তী হলে এইটা হবে 21,351 হবে, কিন্তু পূর্ববর্তী নয়, সরি বন্ধুরা, এটা পূর্ববর্তী চেয়েছে। পূর্ববর্তী মানে আগেরটা মানে বিয়োগ হবে, তো এই 5 এক্সট্রা থাকছে, 5টা বিয়োগ করে দাও, তাহলেই হয়ে যাবে 21,340। এটা হবে আমাদের অ্যান্সার, তার মানে অপশন সি হবে সঠিক উত্তর। ওকে দেখো পরীক্ষা হলে তাড়াহুড়ো তোমরা করবে না, ঠিক আছে? তাড়াহুড়ো করলেই ভুল হবে। নেক্সট 31,529 ঠিক পরবর্তী কোন সংখ্যাটি, পরবর্তী বলেছে মানে এটা যোগ হবে, হ্যাঁ এটাতে যোগ হবে, 17 দ্বারা বিভাজ্য হবে। তো 31,529 একে 17 দ্বারা ভাগ করে দাও, সিম্পল, 17 2 34, 17 1 17, তাহলে কত থাকছে 3 14 থাকছে। ওকে 145, 17 দিয়ে আমরা যদি দেখি 17 8 হচ্ছে 136, 17 8 136, তাহলে থাকছে 9, তাহলে 2 নামবে, 17 5 85, তার মানে থাকবে 7, এখানে 19 69 79। ওকে পরবর্তী চেয়েছে মানে এক ঘর বেশি নেব, 17 5 85, তার মানে কত বেশি 6 বেশি, তার মানে 6 যোগ করতে হবে, 6 যোগ করতে হবে, পরবর্তী মানে এক ঘর বেশি নিলাম। ওকে আর এছাড়া তুমি যদি এক ঘর কমও নিতে, তাহলে তার সঙ্গে কত যোগ করলে 17 সেটাও পেয়ে যাবে, এভাবেও তোমরা করতে পারো, ঠিক আছে? 6 যোগ করতে হবে, কিংবা কিভাবে পাবে সেটা, 6টা কিভাবে পাবে সেটাও আমি বলে দিচ্ছি। দেখো আমি এটা 5 দিয়ে না দিয়ে 4 দিয়ে দেবো, তাহলে 17 4 68, বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত হচ্ছে, বিয়োগ করলে হচ্ছে 11, তাহলে এটা 11 ভাগশেষ থাকছে, 17 দিয়ে গেলে আরো কত লাগবে, আরো 6 লাগবে, তাই না কি? আরো 6 হলে তবেই আর একবার যাবে, তাহলে 6 আমাকে কি করতে, যোগ করতে হচ্ছে, পরবর্তী সংখ্যা চেয়েছে, তাহলে 31,529 এর সঙ্গে 6 যোগ করে দাও, আমরা পরবর্তী সংখ্যাটা পেয়ে যাবো। এটা কত, 5, এটা 3, এটা 5, এটা 1, এটা 3, 31,535, অ্যান্সার হবে অপশন এ। ওকে চলো নেক্সট। আর যদি আগেরটা বলতো তাহলে 11 ভাগশেষ ছিল, 11 বিয়োগ করে দিতাম, পূর্ববর্তী বললে 11 ভাগশেষ 11 বিয়োগ করে দিতাম। ওকে চলো নেক্সট। 2135 এর নিকটবর্তী কোন সংখ্যা 11 দ্বারা ভাজ্য? নিকটবর্তী মানে দুটোই তোমাকে দেখতে হবে,
31 35 আছে, একে 11 দিয়ে ভাগ করো। ঠিক আছে, দুইবার তোমাকে করতে হবে বা দুটো জিনিস দেখতে হবে। এটা 11 একে 11 থাকছে 10, তার মানে 3, 11 9 99 থাকছে 4 মানে 45, 11 4 44, ওকে, তার মানে এক ভাগশেষ থাকছে, মানে এক বাদ দিলে হবে। তার মানে 31 35 এর থেকে এক বিয়োগ করে দাও, তাহলে 21 34 এটা হতে পারে। ঠিক আছে, আর একটা এর সঙ্গে 10 যোগ করলে 11 দ্বারা আরেকবার যাবে, তাহলে 10 যদি যোগ করো 21 35 এর সঙ্গে 10 যোগ করে দাও, তাহলে হবে 21 45, এটা 11 দ্বারা ভাগ করা যায়। 34 21 34 আর 11 21 45। এবার কোনটা কাছাকাছি? 135-এর কাছাকাছি কোনটা? 34টা। ঠিক আছে, তাই 34টা আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন ডি। অপশন সি করো না, হ্যাঁ, ওটাও কিন্তু 11 দ্বারা ভাগ করা যায়। অপশন ডি হবে সঠিক উত্তর, যেটা কাছাকাছি। নেক্সট, একটি সংখ্যাকে 136 দ্বারা ভাগ করলে 36 ভাগশেষ থাকে, সংখ্যাটি 17 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? এই ধরনের অঙ্ক কি করি আমরা? এই যে প্রথমে যে দিয়ে ভাগ করার কথা বলছে, প্রথম যে ভাজক আর শেষ যে ভাজক 17, এই দুটিকে যদি ভাগ করা যায়, এই দুটিকে যদি ভাগ করা যায়, ঠিক আছে, এটা ভাগ করা যাচ্ছে, তার মানে কি করবে? এই 36কে 17 দিয়ে ভাগ করলে যে ভাগশেষ থাকে সেটাই আমাদের অ্যান্সার হবে, মানে 2 হবে ভাগশেষ, অ্যান্সার হবে এটা। মনে রেখো, প্রথম আর দ্বিতীয় ভাজককে যদি ভাগ করা যায়, তাহলে যেটা ভাগশেষ বলেছে তাকে দ্বিতীয় ভাজক দিয়ে ভাগ করবে, যেটা ভাগশেষ হবে সেটাই হবে অ্যান্সার। যেমন এখানে বলেছে একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 19 ভাগশেষ থাকে, তাহলে সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? 119কে কি ভাগ করা যায়? 119কে কি 7 দ্বারা ভাগ করা যায়? 7 একে 7, 4 7 7 হলো 17 দিয়ে। তাহলে এই প্রথম দুটি ভাজক দুটিকে ভাগ করা যাচ্ছে, তার মানে যেটা ভাগশেষ 19 বলেছে তাকে দ্বিতীয় ভাজক অর্থাৎ 7 দ্বারা ভাগ করো। 7 2 14, 5 ভাগশেষ, এটাই হবে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন এ। বোঝা গেল? তো বন্ধুরা, এই ছিল আজকের 15টি অঙ্ক। আশা করছি তোমরা অনেক উপকৃত হবে। আর আমার যে পেড ব্যাচ, যেখানে অঙ্ক আমি A to Z তোমাদেরকে অঙ্ক শিখিয়ে থাকি, সেখানে যদি ভর্তি হতে চাও তো ভর্তি হতে পারো আমার ফোন নাম্বারে যোগাযোগ করে। ওকে বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, ধন্যবাদ।